الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أسبحك فانظر ماذا ترى قال يا أبت افعل تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه أقام رسول الله صلى الله عليه وسلم في المدينة 10 سنين جدقا رواه الترمذي الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় তারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি দরুদ ও সুজুদ পেশ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে সেই মহান আল্লাহ তাআলার ঘরে সবাইকে যথাসময়ে আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলে এক জবানে একসাথে বলুন আলহামদুলিল্লাহ সেই সাথে লক্ষ কোটি দরুদ سيد المرسلين خاتم النبيين معنا المرسلين أحمد محمد مصطفى صلى الله عليه وسلم সম্মানিত প্রিয় উপস্থিতি খানপুর উত্তরডাঙ্গা পাড়া জামে মসজিদ খানপুর সদর দিনাজপুর সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে জুমার খুতবার বিষয় বা আলোচনার বিষয় হলো যুগে যুগে কুরবানির ইতিহাস এই বিষয়ে আপনাদের সামনে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষকে সৃষ্টি করার পূর্বে জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সৃষ্টি করে তাদের ফিতনা বিপর্যয়ে ফাসাদ হওয়ার কারণে তাদেরকে ধ্বংস করে আবার পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তদরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ জাতির মধ্য হতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা আল্লাহ বলেন হে লোকসভা তোমরা আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলাকে কি করো, ভয় করো। যে রব তোমাকে কি করেছে, একটি আত্মাকে সৃষ্টি করেছে, এই আত্মার মাধ্যমে তার সহধর্মীকে সৃষ্টি করেছেন এবং উভয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীকে এই মনুষ্য জাতি আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। সকল সুবহানাল্লাহ। তাই আসুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে শুরু করে উম্মতে মুহাম্মাদী, প্রথমে আজকে আমরা আলোচনা করব যে কুরবানির বিষয়ে, যে কুরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করব। আগে জেনে নিই কুরবানির শব্দটা কি। আমরা যে কুরবানি বলি এটা হলো ফারসি শব্দ এবং উর্দু শব্দ। আরবিতে বলা হয় কুরবান, আল কুরবানু বা কুরবানুন। এর অর্থ হয় যে নৈকট্য লাভ। এই জন্য কুরবানি বলা হয় আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহ, যে যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। আমরা আমাদেরকে উম্মতে মুহাম্মাদী এই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে কুরবানির সূচনা ঘটে, ওই কুরবানির সিস্টেম, ওই বছরে আমাদেরকে এই কুরবানি করতে হবে। এর মাধ্যমে আমরা নৈকট্য লাভ করব। কিন্তু কুরবানির অর্থ অনেক দাঁড়ায়, কারণ যেটা আমরা যে কুরবানি করে থাকি এই কুরবানিকে বলা হয় যে ঈদুল আযহার সংজ্ঞা হলো, ঈদুল আযহার দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরঈ তরিকায় যে পশু জবাই করা হয় তাকে কি বলা হয়, কুরবানি। তবে এখন আসুন যে কুরবানি বিভিন্ন ধরনের রয়েছে, তাদের ধর্ম অনুযায়ী কুরবানি। কারণ তারা বিধর্মীরা তাদের রবের বা তাদের হিন্দুরা তাদের ভগবানের নৈকট্য লাভ করার জন্য কুরবানি করে। খ্রিস্টানেরা তারা কুরবানি করে তাদের যিশুর নৈকট্য লাভ করার জন্য কুরবানি করে। পৃথিবীতে যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্ম তারা কুরবানি করে তাদের ধর্ম অনুযায়ী নৈকট্য লাভের উদ্দেশ্যে। তাহলে আসুন তাদের কুরবানিগুলো হবে। এখন দেখুন যে খ্রিস্টানরা, অনেক খ্রিস্টান নারী আছে, তাদের জীবন, অনেক খ্রিস্টান পুরুষ আছে, তাদের জীবন উৎসর্গ করে সারা জীবন তারা বিবাহ শাদী করে না, মানব সেবায় নিয়োজিত থাকে। আছে না? তারা অনেক খ্রিস্টান পাদ্রী মহিলা রয়েছে, যাদেরকে সিস্টার বলা হয়, যাদেরকে ব্রাদার বলা হয়, তারা জীবনে বিবাহ শাদী করে না, তাদের জীবনটা মানব সেবার জন্য উৎসর্গ করে। তাহলে একদিক থেকে তারাও কুরবানি করতেছে। তারপরে অনেক বিধর্মীরা আছে, হিন্দুরা রয়েছে, তারাও কি করে, তাদের কুরবানি করে। বিভিন্ন সিস্টেমে তারা তাদের ধর্মের জন্য তাদের ভগবতী কালীর নামে পশুকে তারা কুরবানি করে, জীবনকে কুরবানি করে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা নিজেদেরকে উৎসর্গ করে এবং পরিবার ছেড়ে নিজেকে সেই তাদের স্রষ্টার জন্য তারা আত্মনিয়োগ করে। কিন্তু তাদের কুরবানি কি বৈধ, বা তাদের কুরবানিটা আসলে গ্রহণযোগ্য না? এক অর্থে তাদেরটা কুরবানি, কিন্তু তাদেরটা কুরবানি নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবাল মিনহু। পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্ম কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুসলমান ধর্মটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্যতা পাবে এবং তারাই আল্লাহ তাআলা তাদের জন্য রহিম হয়ে যাবে। পৃথিবীতে যত ঈদ থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে চাইলে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে চাইলে পারত ওই বিধর্মীর ঘরে জন্ম দিতে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা মুহাব্বত করে ভালোবেসে ওই আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান কি নামের পরিচয় থাকলে হবে? আমি যদি বলি, গাছকে যদি বলি যে গাছ, আম গাছের কাছে যাই বলি যে তোমার নাম কি বা তোমার পরিচয় কি, তখন আম গাছ বলবে আমার ফলের দিকে তাকাও। আমি কি আসলে আম গাছ কাঁঠাল গাছ না, আমার ফলের দিকে তাকাও, তাহলে আমার পরিচয় তোমরা খুঁজে পাবে। আপনি যাই যদি বলেন কাঁঠাল গাছকে বলেন, হ্যাঁ কাঁঠাল গাছ, তোমার নাম কাঁঠাল গাছ কেন হলো? বলবেন আমার দিকে তাকায় লাভ নেই, আমার গাছের দিকে তাকায় লাভ নেই,
আমার ফলের দিকে তাকাও, তাহলে আমি যে আসলে কাঁঠাল গাছ এর পরিচয় তোমরা পাবে। তাহলে আমি আপনি যে মুসলিম, এই যে মুসলিম আমাদের যে পরিচয়, এটা কার মধ্যে প্রকাশ পাবে? আমাদের আত্মসমর্পণের মাধ্যমে, আল্লাহ তাআলার আনুগত্য করার মাধ্যমে মুসলিম পরিচয় পাবে। আমি যদি স্বর্ণাক্ষর দিয়ে লিখে রাখি মুসলিম, আমি মুসলমান, কিন্তু আমি সব শিরকি কুফরি কাজগুলো করি, আমি কি মুসলমান হতে পারবো? আল্লাহ তাআলা কেন বললেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? তার মানে অনেক মুসলমান থাকবে, সমাজে থাকবে, তারা মুসলমান হয়ে থাকবে, কিন্তু তারা আল্লাহর কাছে মুসলিম হয়ে এই পরিচয় নিয়ে কবরে উঠতে পারবে, সারা জীবন শিরক করে মৃত্যুবরণ করছে। তাহলে সে কিভাবে মুসলমান হবে? আল্লাহ তাআলা বলেন শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন। সমাজ থেকে উপস্থিতি। তাই আসুন, তাহলে পৃথিবীতে সবাই কুরবানি করে, কিন্তু তাদের কুরবানিগুলো গ্রহণযোগ্য হবে না। এখন আসুন, আগের যুগে আবার মানুষ আগের যুগে কুরবানি করত কেমন? যে অনেক মানুষ দেখা গেছে বা ইতিহাস থেকে আমরা পাই, অনেক জায়গায় তোর যুবক এবং যুবতীদেরকে জবাই করা হতো, উৎসর্গ করা হতো। হয়তো কোথাও বিপদে পড়েছে, সেখানে নারীদেরকে পুরুষদেরকে জবাই করে কুরবানির মাধ্যমে তারা সেই জিনিসটাকে হাসিল করার উদ্দেশ্যে কুরবানি করত। অনেকেই আমরা ইতিহাস শুনেছি যে খরা অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, নারীদেরকে তারা কুরবানি করত, পুরুষদেরকে তারা কুরবানি করতে এখন ছিল কিনা? এই সমাজ ছিল, কিন্তু এইগুলো কুরবানি নয়। তবে দেখুন, ইসলাম ধর্মে প্রত্যেক যুগে কুরবানি ছিল। আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী এসেছে, প্রত্যেকটা নবীদের কুরবানি ছিল। তবে কাইফিয়ত, ধরন, পদ্ধতি কেমন ছিল আমরা তা জানি না, কারণ কোরআন বলছে প্রত্যেকের কুরবানি ছিল। আল্লাহ তাআলা বলছেন দেখুন, ওয়ালিকুল্লি জাআলনা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকনাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দেখুন, যে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা কুরবানি তৈরি করেছেন, যাতে করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে স্মরণ করে এই কুরবানির মাধ্যমে। যে কুরবানি করা হয়, এটা কি আল্লাহ ব্যতীত অন্যের নামে মুসলমানরা করে না? তাহলে ওই আল্লাহর নাম স্মরণ করার জন্য আল্লাহ তাআলা এই কুরবানি করেছেন। তারপরে বলছেন যে তারা তাদের কি করে? চতুষ্প জন্তু দ্বারা কুরবানি করে এবং এক ইলাহ নামে তারা কুরবানি করে, এবং অতএব তারাই কাছে আত্মসমর্পণ করে এবং আনুগত্য সুসংবাদ দাও। যারা আত্মসমর্পণ করে তাদেরকে এই সুসংবাদটা দেওয়ার কথা। তাহলে আমরা জানতে পারলাম, যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছে, প্রত্যেকেরই কুরবানি ছিল, তবে কুরবানির ধরন পদ্ধতি বিভিন্ন ছিল। তবে আমরা আদম আলাইহিস সালামের যে দুই সন্তানের যে কুরবানির সিস্টেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। তবে দেখুন যে এই যে কুরবানি আমরা যে পদ্ধতিতে করি, এই কুরবানিটা কেমন ছিল? আদম আলাইহিস সালামকে আমরা জানি তাফসীরের গ্রন্থের মধ্যে এসেছে, ইবনে কাসির বলেন, অন্যান্য যে তাফসীরগুলো রয়েছে এর মধ্যে এসেছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম। এবং তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জনের মধ্যে অনেক সন্তানদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু তখন তো মানুষ ছিল না, যে সন্তানটা আসতো প্রত্যেকটা জোড়া সন্তান আসতো। যেই সন্তানটা প্রথমে আসতো তার সঙ্গে একটা মেয়ে আসতো, একটা করে ছেলে আসতো, তারপরে এইভাবে সন্তান জন্মগ্রহণ করত। তবে যখন তারা সাবালক হয়ে গেল, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, আদম, তুমি তোমার সন্তানদেরকে বিবাহের ব্যবস্থা করো। কিভাবে বিবাহের ব্যবস্থা করবে? তাফসীরের মধ্যে এসেছে যে যেই সন্তান যার সাথে জন্মগ্রহণ করবে তারা হবে প্রকৃত ভাই বোন, তারা ব্যতীত অন্যের সাথে বিবাহ হবে।
প্রথম যে সন্তান এসেছে, যে মেয়েটার যে বোনটা এসেছে, পরের যে সন্তান এসেছে, যে বোনটা এসেছে, উপরের ছেলে পরের মেয়ে, পরের ছেলে উপরের মেয়ে, এইভাবে তাদেরকে বিবাহ করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু দেখুন, আমি আশ্চর্য হয়ে যাই, এই নারীর কবলে পড়ে যুগে যুগে কত মানুষ ধ্বংস হয়েছে এবং ধ্বংস হচ্ছে। নারী জাতি এমন একটা জাতি, এর কবলে সবচেয়ে পুরুষকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মাত্র হলো নারী। এটা ব্যালেন্স করতে হবে, এটা চালাতে শিখতে হবে, এটাকে কন্ট্রোল করতে হবে। আমাদের একই দেখুন স্যাম কেনা হলো আদম আলাইহিস সালাম, তিনাকে জান্নাত থেকে, ঠিক আছে আল্লাহর হুকুম, কিন্তু মাধ্যম হলো নারীর মাধ্যম। হাওয়া আলাইহিস সালাম বন্ধন ফল খাওয়ার পরে তার স্বামীকে সে কনভার্ট করলো, স্বামীকে ওই দলের মধ্যে শামিল করলো। একই সেম দেখুন তাদের সন্তানের মধ্যে হাবিল এবং কাবিল, এদের মধ্যে যে কাবিল নামে যে ছিল, তার সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছিল, অত্যন্ত সুন্দরী। এই সুন্দরী নারীর জন্য সে বলল যে আমি উপরের যে বোনটা জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করবো না, আমি বিবাহ করবো আমার সঙ্গে যে জন্মগ্রহণ করছে তাকে। তখন আদম আলাইহিস সালাম বললেন, এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখির قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা বলেন, সে সময় ঘটনাটি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বর্ণনা করেছেন যে আদম আলাইহিস সালামের মধ্যে যে দুই সন্তান, তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা যে এটা নিয়ে ফাসাদ করতেছো বা যে সন্তানটা মানতেছে না, উভয়ের মাঝে আল্লাহ তাআলা বললেন, জানিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে যে আপনি বলেন তারা যেন তাদের যেগুলো ভালো জিনিস, উৎকৃষ্ট জিনিস, সেগুলো যেন তারা কুরবানি করে। আর বোঝা যাচ্ছে কুরবানি জিনিসটা হলো আল্লাহর রাস্তায় করতে হলে সবচেয়ে ভালো মানের জিনিস, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাকে করতে হবে। তখন তারা দুই ভাই, তাফসীরের মধ্যে এসেছে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন যে দুই ভাই, একজন কাবিল হাবিল, সে পশু পালন করত, তার পশু পালন যেগুলো করতে, এদের ভিতরে উৎকৃষ্ট যেগুলো সেইগুলো সে আল্লাহ তাআলার জন্য পেশ করত। অপরদিকে তার ভাই, সেও পেশ করত, তার মধ্যে হতে যে ক্ষেত খামারে চাষাবাদের কাজগুলো করতেন সেগুলো পেশ করত। আল্লাহ তাআলার হুকুম চলে আসলো, আল্লাহ তাআলার আলোর রশ্মি বিজলির মাধ্যমে সেই ভাগ্যক্রমে হাবিলেরটা কবুল করে নেওয়া হলো। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা হাবিল যে মতের উপরে আছে এটাই সঠিক, এই মতটাকে আল্লাহ তাআলা গ্রহণ করলেন, তাকে আল্লাহ তাআলা কবুল করলেন। আর অপরদিকে তার ভাইয়ের তাকে কবুল করলেন। যখন সে কবুল করা হলো না, তখন সে বলছে যে আমি নিশ্চয়ই আমি তোমাকে কি করব, হত্যা করব। এই কথা তিনি বলেন। দেখুন যে এই জিনিসটা যদি এখনো থাকতো আমার আপনার মধ্যে, কার কুরবানি গ্রহণ করা হলো, তার কুরবানি কি অবস্থা হতো? আল্লাহ কেন বলেন না আমাদের জন্য আলাদা বলছেন, তোমাদের রক্ত মাংস কোনো কিছু আলাদা করা যায় না, সব কিছু পৃথিবীতে থাকে। আপনি চিন্তা করেছেন, আমি আপনি কুরবানি করি, আগের জামানায় কুরবানি সরাসরি আল্লাহ তাআলার আগুনের রশিকে জ্বালিয়ে দেওয়া হতো, তাহলে সেটা আমি এবং আপনি পেতাম না। কিন্তু আমাদের জন্য কতটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আমি আপনি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করব। ওই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্য হবে রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। আপনি যে জবাই করবেন পশুর রক্ত জমিনে থাকে যাবে। তারপরে বলছেন যে ওর বস্ত্র, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন না, জ্বালিয়ে নেবেন না, এটা আমাদের ভিতরে বন্টন করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, দেখো বান্দা, আমি তোমাদের মধ্য হতে তোমাদের অন্তরের তাকওয়াটা কি আছে এইটা আমার মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু আমার অন্তরে আপনার অন্তরে কি আছে এবং কার কুরবানি কবুল হচ্ছে, যদি এরকম হতো যে হাবিল এবং কাবিলের মতো হতো, তাহলে সমাজে কিন্তু বিয়ে বিবাহ দেওয়া কঠিন হয়ে যেত।
আপনি একটু চিন্তা করেন, যদি দেখা যাচ্ছে আমরা সবাই কোরবানি পেশ করলাম কিন্তু আমার কোরবানিটা কবুল হলো, অপরদিকে আরেক ভাইয়ের কোরবানি কবুল হলো না, তাহলে অবশ্যই আমাদের ভিতরে একটা ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। তাকে মানুষ সমাজ থেকে বয়কট করতো, এক সমাজে মানুষ তাকে মেনে নিত না, তার সঙ্গে মানুষ সম্পর্ক করতো না, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য গোপন রেখেছেন। এটা শ্রেষ্ঠত্ব দিচ্ছেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরেও নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করি, এটা কপাল পড়া ছাড়া কিছুই নয়, দুর্ভাগ্য আমাদের মধ্যে। সময় থেকে উপস্থিতি, এবার জবাব দেখুন। সে বলল আমি তোমাকে হত্যা করব। তার ভাই বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের বিষয়গুলো আল্লাহ কবুল করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিন যে কাজগুলো করে এগুলো আল্লাহ কবুল করে। তাহলে তিনি বললেন যে মুত্তাকিনের কথা বলেন। তাহলে আমার আপনার ভিতরে আমি আপনি কি মুত্তাকিন? কতটুকু মুত্তাকিন হতে হবে? কারণ দুই ভাইয়ের ভিতরে এক ভাই মুত্তাকিন ছিল, এক ভাই মুত্তাকিন ছিল না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ভাইয়ের কুরবানিকে কবুল করলেন, অপর ভাইয়ের কুরবানিকে কবুল করলেন। এখন মুত্তাকিনের সংজ্ঞা কি? আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম দিকেই আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাবটা হলো কি এর ভিতরে কোনো সন্দেহ নেই এবং মুত্তাকিনদের জন্য পথ। মানে এই কিতাব যারা ভালোবাসে, এই কিতাব যারা আদেশ নিষেধ মেনে চলে, এই কিতাব দিয়ে জীবনকে ঢেলে সাজায়, সেই হলো প্রকৃত মুত্তাকি। আজকে যদি আপনি কোরআনের কথা বলে আর কোন মুসলিম ভাই যদি বলে যে না কোরআন দিয়ে সংবিধান চালানো হবে, কোরআন দিয়ে দেশ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না, সেটা হলো আমাদের ধর্মগ্রন্থ, তাহলে আপনি জেনে নেবেন আল্লাহর ভাষ্য মতে সে পশ্চিম কালেও মুত্তাকি হতে পারে। আজকে কিন্তু তাই, সমাজে তাই। আজকে যখন আপনাকে কোরআনের কথা বলা হয়, রাসূলের সুন্নাহর কথা বলা হয়, তখন বলে যে হুজুর এইগুলো ধর্মের বিষয় আপনি পিছনে রাখেন। আস্তাগফিরুল্লাহ, তার মুত্তাকি হতে পারেন। তারপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে বলতেছেন মুত্তাকিন হতে হলে কি করতে হবে? যে গায়বের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি এবং আপনি আল্লাহ তাআলাকে কেউ দেখি, ওই আল্লাহর প্রতি আমার এবং আপনার পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আমি এবং আপনি কিতাবকে কেউ দেখিনি, তাওরাত জাবুর ইনজিল দেখিনি, কোরআনকে যেটা দেখেছি এটা রাসূলের হাতে সরাসরি দেখিনি, আল্লাহ কর্মে কোরআন এসেছে, যে এই কোরআনকে আমরা বিশ্বাস করি এবং অক্ষরে অক্ষরে মানি। আমি এবং আপনি ফেরেশতাকে কেউ দেখিনি, ফেরেশতা কতজন রয়েছে আমি এবং আপনি ফেরেশতাকে দেখিনি, কিন্তু ওই ফেরেশতাকে আমি আপনি বিশ্বাস করি। আমাদের জন্য আকিদা কিতাবের ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করতেছেন, ইমাম রাহিমাহুল্লাহ আকিদা তাহাবীর মধ্যে তিনি বলছেন 6 থেকে 7 জন একটা মানুষের জন্য ফেরেশতা নিয়োগ, তার ভালো মন্দ ডানে বামে তার মধ্যে এই সমস্ত এতগুলো ফেরেশতা আমার জন্য আপনার জন্য নিয়োগ করুন। যখন কেউ দেখে না তখন আপনি আমার বিশ্বাস আল্লাহ তাআলা দেখেন। আর আমি পাপ কাজ করি এটা কেউ লেখে না রাখলেও ফেরেশতারা লিখে রাখে। ফেরেশতার প্রতি আমাদের বিশ্বাস আছে। তাহলে মুত্তাকি হতে হলে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস করি, কাগজে কলমে বিশ্বাস করি, এতটুকু ফেরেশতা আমি বিশ্বাস করি, কিন্তু ভয় করে কোনোদিন আনুগত্য করি না। এই বিশ্বাসের 4 আনা পয়সা কোনো দাম নেই। এটা এই বিশ্বাস দিয়ে করতে হবে। ওই বিশ্বাস হিন্দুরও আছে। একটা হিন্দুকে বলবে যে আল্লাহ তাআলা আছে না, তিনি বলেন কি আছে, যে তার বিশ্বাস দিয়ে তার কি জাহান্নাম তার মুক্তি পাবে? পাবে না। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে নবী রাসূলকে আমি আপনি দেখি। যে মুত্তাকি হবে সে নবী এবং রাসূলকে বিশ্বাস করবে। প্রত্যেকটা লক্ষ লক্ষ আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। আমরা যে উম্মতে মুহাম্মাদী উম্মত, এই উম্মতে মুহাম্মাদী উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এবং আপনি দেখিনি, কিন্তু আমার এবং আপনার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা করতে হবে পিতামাতার উপরেও আল্লাহ এবং আল্লাহ রাসূল তারপরে পিতামাতা। তাহলে ওই রাসূলের জন্য যখন কেউ কথা বলে কটূক্তি করে আমার আপনার অন্তর থেকে যেন রক্ত খরণ হয়, এইরকম অবস্থা যেন হয় যেমন পিতামাতার কথা
বললেও খারাপ কথা যদি পিতামাতা যদি ব্যবসা হয়, মাতা যদি ব্যবসা হয়, এই কথা যদি বললেও আমার আপনার রক্তক্ষরণ হয়, রক্ত টকবক করে, কিন্তু রাসূলের কথা আল্লাহর শানে কেউ যদি কটূক্তি করে তার থেকেও আমার এবং আপনার রক্তক্ষরণ বেশি হওয়া দরকার, তবেই আমি এবং আপনি মুত্তাকি হতে পারব। তারপরে দেখুন আবার বলা হচ্ছে পরকালে বিশ্বাস রাখতে হবে যে পরকালে আমার আপনার জন্য অপেক্ষা করতেছে জান্নাত এবং জাহান্নাম। আমি এবং আপনি জান্নাত এবং জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় হয়ে আছি। এই পৃথিবীতে বসে আমি এবং আপনি জান্নাত সাজাচ্ছি, জাহান্নাম সাজাচ্ছি। এই পরকালে আমাদের হিসাব দেওয়া হবে। আজকে কোনো কাজ করলে মনে হয় পাপ পেয়ে গেলাম, কিন্তু পরকালে আমার জন্য সুযোগ নেই। সেই দিনে আমার মুখ বন্ধ হয়ে যাবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার জন্য, সেই দিন আমার জন্য আপনার জন্য সেই অপরাধগুলো স্বীকার করে দেবে। তাকদীরের ভালো এবং মন্দ, আমাদের তাকদীরের ভালো এবং মন্দের বিশ্বাস করতে হবে। একদল আছে তাকদীর অস্বীকার করে, আরেক দল আছে তাকদীর নিয়ে পড়ে থাকে। এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো তারা তাকদীরের উপর বিশ্বাসী, কিন্তু তাকদীর নিয়ে আবার বলে না যে তাকদীরে একজনকে মানলাম এটা তাকদীর ছিল না। সম্মানিত প্রিয় উপস্থিতি, তারপরে বলছেন দেখুন এই মুত্তাকিদের কথা আরো বলা হচ্ছে, মুত্তাকি তারাই যারা সালাত কায়েম করে। আপনি একটু ইশারা দিয়ে গেলাম যে আপনি মুত্তাকিদের পর্যায়ে পড়বেন কি না পড়বেন এটুকু খেয়াল রাখবেন যে যেই কথাগুলো বললাম এইগুলো যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে আপনি মুত্তাকি। তাহলে আপনার কুরবানি বলেন, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, সমস্ত কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আর যদি এর বাইরে আপনার পড়ে যায়, আপনাকে আল্লাহ তাআলা একটু ন্যূনতম জ্ঞান দিয়েছেন, বাইরে পড়ে যায় তাহলে আমি এবং আপনি মুত্তাকি হতে পারবো। সমান ভাবে এই জন্য হাবিব বলছেন যে তিনি বলছেন আল্লাহ তাআলা মুত্তাকিদের বিষয়গুলো কবুল করেন, মুত্তাকি যে কাজগুলো করে এইগুলো আল্লাহ তাআলা কবুল করেন। সমান ভাবে যে কথা বলছিলাম, তারপরে আরো বলা হচ্ছে মুত্তাকিন কারা। মুত্তাকিন কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মুত্তাকিদের পরিচয় যারা সুদ থেকে বিরত থাকে এরাই হলো মুত্তাকি। তাহলে হয়তো আমরা সুদ দিচ্ছি, নয়তো খাচ্ছি, নয়তো সুদের সাথে জড়িত, নয়তো সুদের যে কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত, তাহলে কি আমি আপনি মুত্তাকি হতে পারছি? কিন্তু মুত্তাকি না হলে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন এই যে আমি এবং আপনি যে কুরবানি করি বা এই কুরবানির সিস্টেম, এই ইতিহাসটা এসেছে বা আমাদের যে সিস্টেম বা হজের যে পদ্ধতি, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, তাকে অনেক পরীক্ষিত করেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের দুই সন্তান, একটা হলো ইসমাঈল আলাইহিস সালাম আর একটা হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ইয়াকুব, ইয়াকুবের সন্তানের নাম হলো ইউসুফ। এইভাবে বনি ইসরাইল যত রয়েছে তারা ওই বংশধারায় নবী এসেছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম থেকে কোনো নবী আসেননি। ওই বংশ তালিকায় একবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে এত পরীক্ষা করেছেন, তোর মধ্যে আরেকটা পরীক্ষা ছিল, তার কোনো সন্তান ছিল না, তিনি নিঃসন্তান ছিলেন। তাফসীর ইবনে কাসীর রাহিমাহুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন বেলাল নেহার মধ্যে এসেছে যে 86 বছর অতিবাহিত হয়েছে, সন্তান আসে। তারপরেও আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার পরহেজগার, আপনি আমাকে একটা সলিহ সন্তান দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে যখন দোয়া করতেছে, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তিনার স্ত্রী বন্ধা হয়ে গেছে। বন্ধা বলতে তিনি মা হওয়ার সক্ষমতা রাখেন, কিন্তু আল্লাহ তাআলা যে ওই সক্ষমতা না রাখা নারীকে, পুরুষকে আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, আল্লাহ বলেন ফাবাশশিরহু বিগুলামিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, তুমি যে সন্তান চেয়েছো আমি তোমাকে ধৈর্যশীল সন্তান দান করেছি। সকলে সুবহানাল্লাহ। তাহলে যেহেতু ধৈর্যশীল সন্তান দান করেছেন, এই ধৈর্যের পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু
ফানজুর মাযা তারা। যখন তিনার এই সন্তান আসলো পৃথিবীতে, দেখেন অনেক দিন পর কষ্টের জিনিস কষ্ট করে পেলে ওই জিনিসের মর্ম থাকে কিনা, সেটার প্রতি ভালোবাসা থাকে কিনা? অবশ্যই। যখন মানুষ কষ্টের পরে যখন সুখ পায়, তখন ওই কষ্টটা মানুষের মধ্যে ওই সুখটা তাদের কাছে সুখটা ওই কষ্টের বিনিময় পাওয়ার কারণে ওই সুখটা তাদের অনেক মজবুত হয়, অনেক ভালোবাসার জিনিস হয়। এই বৃদ্ধ বয়সে যখন সন্তান পেলেন, পাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মা'হু সায়া, যখন সে দৌড়াদৌড়ির বয়স হয়ে গেল। ইবনে কাসীর রাহিমাহুল্লাহ আলাইহি তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনার তখন বয়স হয়েছিল কতটুকু, যে সাবালক হওয়ার পর, নাবালকের স্তরটা পার হয়ে সাবালকে পৌঁছে এমন একটা বয়স। আবার কিছু কিছু মুফাসসির বলছেন তার 13 বছর বয়স পর্যন্ত। এই সময় আল্লাহ তাআলা বলছেন যে তিনি স্বপ্নে দেখতেছেন যে আমি তার সন্তানকে জবাই করতেছি। তিনি স্বপ্নে দেখতেছেন যে তার সন্তানকে তিনি জবাই করতেছেন। সেম 8 জিলহজ 9 জিলহজ এই দুইটা স্বপ্ন সেম দেখেন। নবীদের স্বপ্ন কিন্তু স্বপ্ন। যখন তিনি দেখলেন এর মধ্যে একটা জাল ভাবনা আছে, তিনি কি করলেন? প্রথম স্বপ্ন দেখলেন 100 উট জবাই করা, এই যে কাহিনীগুলো এইগুলো সহিহ সনদে নয়। তখন তিনি তো বুঝতে পেরেছেন, আল্লাহ তাআলা তাকে স্পষ্ট করে দিচ্ছেন যে তিনি বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আসমাউকা। তার সন্তানকে বলছেন যে আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এটা তোমার মন, আমি যে জবাই করতেছি এটা বাস্তবায়ন করাতে তোমার মন। আমি এবং আপনি বলে কি বলতাম জানেন? আমি এবং আপনি বলে বলতাম যে বাবা আপনার হয়তো বয়স হয়েছে, কি উল্টাপাল্টা স্বপ্ন দেখেন। কিন্তু আল্লাহ আগেই বলছেন আমি তোমাকে ধৈর্যশীল সন্তান দান করেছি। ওই সন্তান বলছেন যে ওই সন্তান বলছেন ক্বালা ইয়া আবাতি আল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা আপনি বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলতার মধ্যে দিয়ে যাবেন। কারণ যখন তিনি তার সন্তানকে ধৈর্যশীল সন্তানদের মধ্যে আমাকে পেয়ে যাবে যখন তিনি বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে কি করলেন? ফালাম্মা আসলামা ফাতাল্লাহু লিল জাবিন, তিনাকে কুরবানি করার জন্য প্রস্তুত করলেন, তিনাকে কুরবানি করার জন্য পরিবেশ তৈরি করলেন। তখন তিনি কুরবানি করলেন। কুরবানি করতে গিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে দুম্বা দিয়ে কুরবানি করে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা তিনাকে ইঙ্গিত দিয়েছেন, ইশারা দিয়েছেন, তিনি সাথে সাথে বাস্তবায়ন করেছেন। যেমন পিতা তেমন সন্তান, বাবা যা আদেশ করেছে তাই বাস্তবায়ন করেছেন। আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি জেনে রাখো আমি তোমার সন্তানকে কুরবানি করার জন্য আমি কুরবানি করতে বলিনি, আমি তোমাকে বলেছি তোমার অন্তরে কি আছে। তোমাকে যে আমি অনেক বৃদ্ধ বয়সী সন্তান দিয়েছি, এই সন্তানকে আসলে তোমাকে আমি পরীক্ষা করেছি। এই পরীক্ষাতে তুমি কি হয়েছো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি ওই পরীক্ষায় কামিয়াবি লাভ করেছেন। সবাই সুবহানাল্লাহ। তিনি পৃথিবীতে প্রায় 10টি পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানকে আর কুরবানি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুম্বার মাধ্যমে আল্লাহ তাআলা কুরবানি সমাপ্ত করেছেন। আর ওই কুরবানি উম্মতে মুহাম্মাদের জন্য বলা একটা সতর্ক সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেছেন যে যখন এই যে জামরায় 7টা করে 3 পাথর মারতে হয়, এই যে পাথর মারা সিস্টেমটা, তখন তিনি যখন কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন এই অবস্থায় শয়তান বারবার তিনি কি করতেছিলেন? পীড়া দিচ্ছিলেন, বলতে শয়তান সেখানে আসার চেষ্টা করতেছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে দূরীভূত করেছেন পাথর দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যে বর্তমানে যে হজ করি, আপনি হজের তামাত্তুন, ইফতার, কেরান বলেন, যে হজের যে সিস্টেমটা রয়েছে পুরো সিস্টেম ইব্রাহিম আলাইহিস সালামের হজের সিস্টেম, সেটাকে উম্মতে মুহাম্মাদের জন্য ওই সিস্টেমটা দেওয়া হয়েছে। এই জন্য
যে এই হজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে পরিপূর্ণ হজের সিস্টেমগুলো, কোথায় মিনা, কোথায় মুজদালিফা, কোথায় মিনা, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এবং এই যে কুরবানির সিস্টেমটা, এটাও তিনি শিক্ষা দিয়েছেন। অপরপক্ষে শয়তান এর মধ্যে চেষ্টা করেছিল যে শয়তান দুর্বৃত্ত করার জন্য। কিন্তু মুমিনের কাছেও এই নবীর কাছে শয়তান এসেছিল, পাথর মেরে তাকে দূরে করে দিয়েছে। অনুরূপভাবে আপনি যদি কোনো ভালো কাজ করতে যান, শয়তান আপনার জন্য সবচেয়ে বেশি শত্রু হয়ে যাবে। এটা বাস্তব। যে ব্যক্তি সবচেয়ে বেশি খারাপ, তার কাছে শয়তান যাবে না, কারণ সে জানে যে আমি তাকে তৈরি করতে পেরেছি, তার কাছে না গেলেও হবে। কিন্তু যেই ব্যক্তি সবচেয়ে বেশি ভালো, তার কাছে বারবার শয়তান যাবে। এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা শিখিয়ে দিচ্ছেন, তোমরা দিনের শুরুর অংশে, রাতের পরে, সকাল এবং সন্ধ্যায় তোমরা নাচ খেলা খেলোয়াড় করো। শয়তান জিন, মানুষ জিন, উভয়ের ক্ষতি থেকে তোমরা বাঁচবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এইভাবে যুগে যুগে কুরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। এইভাবে কুরবানি আমাদের কাছে এসেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের তার অন্তর পরীক্ষা করেছেন এবং পরীক্ষার ফলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছেন? কত সন্তান রুইয়া ইন্নাকা যালিকা নাসিল মুহসিনিন। এইভাবে তুমি যে তোমার স্বপ্ন সত্যি পরিণত করেছো, নিশ্চয়ই আমি এভাবে সৎকর্মশীলদেরকে পরীক্ষা করে থাকি বা পুরস্কার দিই। সবাই বলে সুবহান। তিনাকে পরীক্ষা করেছেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দুনিয়াতে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের জন্য এটা সুন্নাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ফানাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি এক মহান জবরের বিনিময়ে আমি তোমাকে মুক্ত করে দিয়েছি। ওই যে